সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বেশিরভাগ মানুষ ক্ষমতাকেই পছন্দ করেন, ক্ষমতাকে উপভোগ করতে চান। এর যে ব্যতিক্রম নেই তেমনটিও নয়, তবে এদের সংখ্যা অনেক কম। এর মধ্যে যারা রাজনীতি করেন তাদের বেশিরভাগই ক্ষমতাবান এবং ক্ষমতাসীনদেরকেই পছন্দ করেন। তাদের ছত্রছায়ায় চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের ক্ষমতার বলে নিজেদেরকে বলীয়ান করতে চান। বেশিরভাগ ক্ষেত্রে এটি বাস্তবতা। 90 দশকের কথা যাদের মনে আছে, অর্থাৎ এরশাদ সরকারের বিরুদ্ধে যখন সারা দেশে গণ আন্দোলন চলছিল, সরকার বিরোধী আন্দোলনে যখন রাজধানী ঢাকা থেকে সারা দেশের রাজপথ মুখর, তখনকার প্রেক্ষাপট যদি সবার মনে থাকে, ওই বিক্ষোভ মুখর দিনগুলোতেও বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছিলেন। আন্দোলনের মুখে জনাব এরশাদ 4 ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং 6 ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। 2 এবং 3 তারিখেও আমরা দেখেছিলাম দেশের বিভিন্ন স্থানে অন্য দল ত্যাগ করে সেই সমস্ত দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। এর কারণ কি হতে পারে? অন্যান্য কারণ যাই থাক, ক্ষমতার কাছাকাছি থাকা, ক্ষমতাবানদের সাথে থাকা এবং ক্ষমতাসীনদের পছন্দ করাই যে অন্যতম কারণ, সেটি নির্দ্বিধায় বলা যায়। এর বাইরে আমাদের দেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে অন্তত কথা বলা যায়, যারা রাজনীতি করেন তারা সবসময় ক্ষমতাসীনদের ছত্রছায়াতেই থাকতে পছন্দ করেন, আর সেজন্যই যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলে যোগদানে হিড়িক পড়ে যায়। কিন্তু গত কয়েক মাসে আমরা একটি ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে বিএনপি ছেড়ে অনেকেই জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর একথা নির্দ্বিধায় বলা যায় যে এই মুহূর্তে দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল হল বিএনপি এবং আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ধরেই নেওয়া যায় যে ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং এই দলটি সরকার গঠন করবে। অতীতের বিভিন্ন পরিসংখ্যান যদি নাও ধরি, তাহলে অতি সাম্প্রতিক সময়ে যে কটি জরিপ পরিচালিত হয়েছে তা থেকে প্রমাণিত হয়েছে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল এবং আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ তাদেরকেই ভোট দেবে এবং বিএনপি সরকার গঠন করবে। এখন পর্যবেক্ষণ যখন এই ধরনের তথ্য দিচ্ছে, তখন বিএনপি ছেড়ে কেন সেই দলটির নেতাকর্মীরা জামাতে ইসলামীতে যোগ দিচ্ছে? এ ধরনের প্রশ্ন উঠতেই পারে। তাহলে ক্ষমতায় যাওয়া নিয়ে জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা যে সমস্ত কথা বলছেন, সেটি কি ঘটতে যাচ্ছে? অর্থাৎ বিএনপি নয়, আগামীতে জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে। বাস্তবে কি সেটি ঘটতে যাচ্ছে? পরিসংখ্যান যাই বলুক, জামাতে ইসলামের অনেক নেতাই খুব দৃঢ়ভাবে বলছেন যে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবেন এবং জামাতে ইসলামী সরকার গঠন করবে। বিএনপিকে থাকতে হবে বিরোধী দলের আসনে। বিষয়টি আঁচ করতে পেরে বিএনপির নেতাকর্মীরা কি আগেভাগেই জামায়াত ইসলামীতে ভিড়ছেন? এমন প্রশ্নকেও এড়িয়ে যাওয়া যায় না। জামাত ইসলামী যে জয়লাভ করবে, এই বিষয়টি যারা সমর্থন করছেন তারা বলছেন দেশের নারী এবং তরুণ সমাজের মধ্যে এই দলটির বেশ জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জরিপেও এই তথ্যটিও উঠে এসেছে। বিষয়টি যে সত্য, দেশের 4টি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,
তার ফলাফলেও কিন্তু তার সত্যতা মিলেছে। ওই 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। তার বিপরীতে বলা যায় ভরাডুবি হয়েছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। বিএনপি ছেড়ে জামাতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়টিকে অনেকে আবার ভিন্নভাবেও দেখছেন। সেটি হলো, জামাতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন বিএনপি নয়, জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করবে এবং তারাই সরকার গঠন করবে। তাদের এই কথা যারা বিশ্বাস করছেন, সম্ভবত বিএনপির এমন নেতাকর্মীরাই আগে ভাগে জামাতে ইসলামীতে ভিড়ছেন। আবার কেউ কেউ এমন প্রশ্ন তুলছেন, বাস্তবে যারা বিএনপি ত্যাগ করে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন তারা আসলে বিএনপি নয়, জামাতে ইসলামীর নেতাকর্মী। আওয়ামী লীগ আমলে যেহেতু তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারতেন না, গ্রামে গঞ্জে নানা ঝামেলার মধ্যে পড়তেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়তেন। এই সমস্ত পরিস্থিতি এড়ানোর জন্য তারা আসলে বিএনপির ছায়াতলে ছিলেন। পরিবেশ পরিস্থিতির পরিবর্তন ঘটার পর তারা নিজ দলে ফিরে যাচ্ছেন। যদিও যারা দল ত্যাগ করছেন তারা এ ব্যাপারে ভিন্ন কথা বলছেন। তারা বলছেন, বিএনপি যেহেতু পুরোপুরি ইসলামী নীতি আদর্শ সমর্থন করে না, সেজন্যই তারা ওই দল ছেড়ে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। তবে বাস্তবতা যাই হোক, ঘটনা যে ঘটছে সেটি সত্য। গত 1.5 মাসে 10টি যোগদানের ঘটনা থেকে দেখা গেছে অন্তত বিএনপির 1000 নেতাকর্মী জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সত্যি সত্যি নীতি আদর্শগত কারণেই দিচ্ছেন, নাকি এতদিন বিএনপির ছত্রছায়া থেকে উপযুক্ত সময় আসার পর নিজ দলে ফিরে যাচ্ছেন, সে প্রশ্নটি যেমন কেউ কেউ তুলছেন, তেমনি একথাও ঠিক, জামাতে ইসলামী যে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে যাচ্ছে, সে বিষয়টি আঁচ করেও অনেকে জামাতে ইসলামীতে ভিড়ছেন। অবশ্য অনেকে এমন প্রশ্নও তুলতে পারেন যে শুধু কি বিএনপি ছেড়ে জামাতে ইসলামীতে যোগ দেওয়ার ঘটনা ঘটছে, জামাত থেকে কেউ কি বিএনপিতে যোগ দিচ্ছে না? বাস্তবতা হচ্ছে দিচ্ছে। জামাতে ইসলামী থেকে বিএনপিতেও কিছু নেতাকর্মী যোগ দিয়েছেন। এমন কিছু যোগদানের ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, জামাতে ইসলামী ছেড়ে এই সময়ে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সেখানে বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে গিয়েছেন অন্তত 1000 নেতাকর্মী। তবে বিএনপির নীতি নির্ধারকরা কিছু সংখ্যক নেতাকর্মী দল ছেড়ে জামাতে ইসলামীতে যোগদানের বিষয়টিকে কোনোভাবে আমলে নিচ্ছেন না। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা যা বলছেন, শুধু কেন্দ্রে নয়, তৃণমূল পর্যায়েও এই দলটির ভিত অনেক শক্তিশালী। স্বাভাবিকভাবে কিছু সংখ্যক নেতাকর্মী যদি দল ত্যাগ করে অন্য কোনো দলে যোগ দেয়, তাতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এছাড়াও বিএনপি ত্যাগ করে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে যেসব প্রচারণা চালানো হচ্ছে, তাতেও রয়েছে অনেক গরমিল এবং অসত্য তথ্য। বাস্তবতা হচ্ছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 1 থেকে 1.5 বছর আগে যাদেরকে বহিষ্কার করা হয়েছে অথবা বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমন কিছু লোক জামাতে ইসলামীতে যোগ দিতেও পারে। এখন তাদেরকে যদি কেউ বিএনপির নেতাকর্মী বলে প্রচার করে,
সেটি কতটুকু গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত সেটি ভাববার বিষয়। যাদের সাথে 1 থেকে 2 বছর দলের কোনো সম্পৃক্ততা নেই, যাদেরকে দল থেকে অপরাধমূলক কর্মকাণ্ড অথবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারা বিএনপির নেতাকর্মী হয় কিভাবে? ওই সমস্ত নেতাকর্মীরা কোনোভাবেই বিএনপির কেউ নয়।